হয়ে গেছে তো? হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে অষ্টমীর ব্লগ। তো তোমাদেরকে সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি। অষ্টমী পেরিয়ে গেছে, তারপর তোমরা ব্লগটা পাবে আর কি। তো যাই হোক, এডিটের জন্য পোস্ট করা হয়নি। তো দেখো, সকাল সকাল আমি ঝাঁটপাট দিয়ে কিন্তু এই দেখো লুচি বানানোর জন্য প্রস্তুতি হচ্ছে আর কি। তো মা অর্ধেকটা মেখেছিলো, তারপর আমি মাখছি আর কি। আর এই দেখো মেহেন্দি করেছে। আমি না কোনো টিপসই তোমাদের সাথে দেখানো হয়নি, মানে সব কিছু করি কিন্তু সব লেটে লেটে, সেই জন্য আর শেয়ার করা হয় না আর কি। তো এখন আমি আটাটা ভালোভাবে মেখে নিচ্ছি আর কি, তেল দিয়ে, যেহেতু লুচি হবে। তো আমার একদমই খেতে ভালো লাগে না আটা বা ময়দা জিনিস। তো কী করবো বলো, আজকে তো অষ্টমী, মুড়ি খেতে নেই আর কি, না সরি ভাত খেতে নেই আর কি। তো সেই জন্য আর কি তো মাখা হচ্ছে। আর আজকে দিনে একটা দুটো তো প্রথমে সকালবেলায় খেতে হয় আর কি, প্রথমে মুড়ি খেতে নেয় আর কি, সেই জন্য। তো যাই হোক, দেখো এবার আমার মাখা হয়ে গেছে, এখন আমি বেলে নিচ্ছি। আমি টুকিটাকি সমস্ত কাজই পারি, জানো তো। তো যাই হোক, মা আমাকে করতে বারণ করে আর কি, সেজন্য করা হয় না। আর মায়ের শরীর অসুস্থ হয় তখনই আমি বেশিরভাগ কাজ করি, না তো তেমনভাবে আমাকে কাজ করতে হয় না। জানি না কী হবে পরবর্তী সময়, লোকের বাড়ি গিয়ে আমাকে কত কাজ করতে হবে। তো দেখো এখন মাখা হয়ে গেছে, তারপর আমি আর কিন্তু আমি বেলাবেলি করিনি আর মাখিও নি আর কি। তো তারপর দাদারা এসেছিলো, পিসির ছেলে এসেছিলো, তারপর আমার জেঠুর ছেলে আর কি, ভাই, ওদেরকে খেতে দিলাম দেখতে পেলে। আর খাবার করেছিল, চপ করেছিল, বেগনি করেছিল, ঘুগনি করেছিল, লুচি করেছিল, কুমড়ো তরকারি করেছিল, অনেক খাবার। তারপর অনেকটাই লেটে কিন্তু আমি মন্দিরে এসেছি, একদম বলতে পারো দুটো সময় করে আর কি মন্দিরে এসেছি। মানে শরীরটাও ভালো ছিল না, তোমরা এখনও বুঝতে পারছো আমার ঠান্ডা লেগেছে জোর, কিন্তু কি করবো বলো। আর আমার শাড়িটা কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর ব্লাউজের পিসটা কিন্তু আমি তৈরি করা হয়ে গেছে, মানে 4-5 দিনের মধ্যে ব্লাউজের পিসটা তৈরি করা হয়ে গেছে। আর এখানে এসে পরে এই যে দেখতে পেলে মেয়েটা তোমরা, তো এটা হচ্ছে আমার একটা গ্রামের দাদার মেয়ে। ও এসে পরে বলছিল যে পিসিমণি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আর কি। তো যেহেতু বলেছিল আর কি, মানে টিপসটা নিয়েছিলাম, যেহেতু বক্স চলছে, গান চলছে, সেই জন্য আর কি তোমাদের সাথে ভয়েসটা শোনানো হলো না। দেখো এবার বলি হবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। আর আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে সবাইকে অষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা কেমন পুজো কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এই বলিগুলো কাদের কাদের হয় কমেন্ট করো। এখানে তো বাটা বলি হয় না আমাদের মন্দিরে আর কি। তো এখানে চাল কুমড়ো আর তোমার আঁক বলি হয় আর কি। তো সেটা আর কি মানে একদম টাইম ধরে, দেখতে পাচ্ছ ঘড়ি ধরে আছে, এদিকে একটা কাকু ফোন নিয়ে আছে আর কি, টাইম ধরে বলি হয়। আর এটা হচ্ছে দেখার দৃশ্য আর কি। তো দেখো, দেখতে পাচ্ছ কত মানুষ ভিডিও অন করে, কত মানুষ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আর কি। তো আমরা সবাই এখানে অপেক্ষা করছি টাইমটার জন্য আর কি। 1:45 ছিল আর কি, হয়ে গেছে। তো এখানে যে চাল কুমড়ো আর একটা বলি হলো, সেটা আর কি খেতে হয়। তো এটা হচ্ছে আমার নিজের কাকুর ছেলে আর কি। ও কিন্তু লক্ষ্য করেছে যে আমি কিন্তু পাইনি, বা মানে ওই ভিড় ভাট্টার মধ্যে ঢোকেনি, তো সেটা আমাকে দিতে এসছে আর কি। দেখতে পাচ্ছ দুজন মিলে ভাগ করে খাচ্ছি আর কি। তো এখানে দেখো আমি অনেক কিছু বলেছি আর কি, যেহেতু গান চলছিল কপিরাইট পড়ে যাবে, সেজন্য তোমাদেরকে শোনানো হয়নি। তো দেখো এবার পুজো শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, এখন আমরা বসে আছি আর কি। তো মন্দিরের সামনে, যেহেতু আমরা লেট করে শাড়িটা পরেছিলাম, সেই জন্য কিন্তু সন্ধ্যা পর্যন্ত পরেছিলাম আর কি শাড়িটা। যদি বা সকাল থেকে শাড়িটা পরে নিতাম, তাহলে কিন্তু পরে থাকতাম না এতক্ষণ, মানে পরে থাকতে পারতাম না আর কি। আর আমার শাড়িটা প্রচুর নরম, সেই জন্য এতক্ষণ অবধি পরে থাকতে পেরেছিলাম। আর শাড়িটার দাম তোমাদেরকে বলছি, 1445। দেখো তো শাড়িটা 1445-এর মধ্যে ঠিক আছে কি না শাড়িটা। দেখো এবার অষ্টমী প্রসাদ খাচ্ছি আর কি। তো আমরা প্রসাদ একদম লেটে নিয়েছিলাম, সবারই লাস্টে নিয়েছিলাম। আর প্রসাদ জিনিসটা আমি সবারই লাস্টে নিই, যেহেতু আমাদের বাড়ির সামনে আমাদের মন্দিরগুলো সব, তাই ভাবি যে প্রসাদটা। আর এমনিতেও যেটা আমাদের কালী মন্দির আছে, সেখানেও আমি সবারই লাস্টে প্রসাদ নিয়ে, ওই ভিড় ভাট্টার মধ্যে প্রসাদ নিতে আমার খুব বিরক্তি লাগে, ঠেলা ঠেলি করতে ভীষণ বিরক্তি লাগে। আর দেখো এদিকে আমি আর বোন ছবি তুলছিলাম আর কিছু রিলস বানিয়েছি আর কি।
তো সেইগুলো আর কি। আর এখানে দেখো উঠছিলাম, আর এখানে ভেবেছিলাম যে এখানে কতগুলো ভিডিও করবো আর কি। তো এখানে একটা দাদা ছিল, সেজন্য আর কি এত ভিডিও করা হয়নি, তবুও 2-3টে ভিডিও আমি এখানে করেছি আর কি। সব থেকে বড় কথা হচ্ছে দাদারা থাকলেও ভিডিও করা যেত, যেহেতু গান চলছিল, আমি না কিছু শুনতে পাচ্ছিলাম না কানে, সেজন্য আর কি আরও করা হয়নি। আর কি তোমাদের সাথে আমি 1 সপ্তাহ পর ভিডিওটা শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই কোথায় কোথায় পুজোতে ঘুরতে গিয়েছিলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি কিন্তু কোথাও এবছর ঘুরতে যেতে পারিনি, জানি না কপালটাই খারাপ, আর আমার শরীরেরও কিছু প্রবলেম ছিল, সেই জন্য আর কি ঘুরতে যাওয়া হয়নি আর কি। তো দেখো এদিকে বুনু কিন্তু সব ভিডিওগুলো আমার করে দিয়েছে, টিপসগুলো। জানি না এইগুলো পরবর্তী সময় আমার বুনু যখন আমার কাছে থাকবে না আর কি, যখন আমার বিয়ে হয়ে যাবে আর কি, তখন আমার ভিডিও কে করে দেবে, কে ক্যামেরা ধরে দেবে, যতটুকুই করি না কেন। আর ইতিমধ্যেই মানে আমার গ্রামের লোক তো আমাকে বলতে শুরু করেছে ইউটিউবার। আর দেখো তোমাদেরকে সবারই কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, আমাকে না তোমরা কেউ ডেকে আর করে কাছে বলবে না যে তুই ভিডিও করিস, কী করিস, এই করিস। তোমরা ভিডিও দেখো, তারপর আমি যদি একা থাকি তাহলে তুমি জিজ্ঞেস করবে, কিন্তু এক গাদা লোকের মাঝে কিন্তু আমাকে ডেকে কখনো এইভাবে জিজ্ঞেস করো না। আমারও লজ্জা বলে তো কোনো জিনিস এসে বলে, আমারও লজ্জা লাগে। হ্যাঁ, ভালো লাগে, শোনো, সবাই যে টাকার জন্য এসব করে তা না, কিছুটা সময় বের করে আর ভালো লাগার জিনিস আর কি, সবাই কিন্তু এসব করতে পারে না। তারপর দেখো এটা হচ্ছে আমার নিজের কাকুর মেয়ে আর কি, আর এটা হচ্ছে আমাদের মন্দির আর কি। সত্যি কথা বলতে নিজের পাড়ার মন্দির হলেও এখানে কিন্তু প্যান্ডেলটা একদম বাজে করেছে। কত সুন্দর মন্দিরটার প্যান্ডেলটা দেখেছো, পেছনে মায়ের কাছে কেমন করেছে আর কি। তো যাই হোক, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।